ওস্তাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা সকলে যে আনন্দিত হবেন, বছরের শুরুতেই ওস্তাদ একটি উদ্যোগ নিয়েছেন ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে একটি কারাতে প্রতিযোগিতা, যেটা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। সো আমি এই পর্যায়ে আমি বিশদভাবে পরে কথা বলবো। আমি প্রথমেই আমি শ্রদ্ধেয় ওস্তাদকে এই ব্যাপারে কথা বলতে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা হলো, আমি আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা আমাদেরকে সুযোগ করে দেওয়াতে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা অনেক সময় ছবির মরদ করছি, অমুক করছি, এই করছি। আজকে অন্যরকম একটা প্রেস কনফারেন্স আপনাদের সাথে। এটা হলো আমি বাংলাদেশে মার্শাল আর্ট আনার পরে প্রথম জাতীয় প্রশিক্ষক, আমি রুবেল প্রথম চ্যাম্পিয়ন জাতীয়। আমরা একটা সংগঠন আছে আমাদের বাংলাদেশ ফাইটার ক্যারাটে অ্যাসোসিয়েশন। আমাদের সারা বাংলাদেশে 200-র উপরে ক্লাব আছে। এই ক্লাবগুলি থেকে আমরা বাচ্চা যারা ভালো ফাইটার আছে তাদের নিয়ে প্রতি বছর একটা কম্পিটিশন করি। 3-4 বছর হয়ে গেছে। আমাদের তৃতীয় কম্পিটিশনটা শুরু হবে কক্সবাজারে। তো এই উপলক্ষে 3-4 আপনাদেরকে সবাইকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। যারা যাবেন আমার টেলিফোনে যোগাযোগ করবেন। আপনাদের সম্পূর্ণ কোনো প্রবলেম নাই, ফ্রিভাবে আমরা জায়গা ঠিক করছি। আপনারা উপস্থিত থাকলে আমি খুশি হব। মেন ঘটনা হলো যে কম্পিটিশনটা হবে এখানে বিশেষভাবে বাংলাদেশের মার্শাল আর্টের প্রথম শিষ্য আমার মাসুদ পারভেজ সোহেলানা, যিনি আছেন এখানে, ওনাকে পুরস্কৃত করা হবে। আবার কর্নেল শহীদকে, আরেকজন আর্মিতে আমার শিষ্য আছে, তাকে করা হবে। বিশেষ 2জন পুরস্কার পাবে, আরও এরকম 20 জন পুরস্কার পাবে। আমাদের বা এই কম্পিটিশনের মাধ্যমে সারা পৃথিবীকে জানা দিতে চাই মার্শাল আর্টটা কি। আপনারাই জানেন, সিনেমা করছি, অনেক কিছু করছি। আজকে এই মার্শাল আর্ট অনুষ্ঠানটা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যেন আমাদেরকে প্রচার করে আরও যেন সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি প্রতি বছরে। এইটুকু আপনাদের কাছে আশা করবো। বেশি বক্তব্য দিয়ে লাভ নাই। আমি আপনাদেরকে ডাকছি এই কারণে, আপনারা সহযোগিতা। এই বিষম একটা আকর্ষণীয় কম্পিটিশন হবে। এই কম্পিটিশনটার ব্যাপারে রুবেল বলে দেবে কি কি হবে। আপনারা উপস্থিত থাকবেন আমি আশা করি। ধন্যবাদ। তো আমি ওস্তাদের পারমিশন নিয়ে আমরা এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে জাতীয় পর্যায়ে যে খেলাটি হচ্ছে সেখানে আমরা বিশেষভাবে আমরা ছেলেদের 3টি ওজন শ্রেণীতে আমরা খেলাটা পরিচালনা করব। 3টি ওজন শ্রেণীর মধ্যে আছে -50, -60 অ্যান্ড ওপেন। এটা হচ্ছে ছেলেদের খেলা। মেয়েদের মধ্যে ঠিক 3টি ক্যাটাগরিতে খেলা হবে, -50, -45, -48, -58 এবং উন্মুক্ত। মানে হচ্ছে মহিলাদের ওজন শ্রেণী হচ্ছে 48, 58 এবং উন্মুক্ত। দেন আমাদের একটি উন্মুক্ত কাতা প্রতিযোগিতা আছে। আমরা যারা ফাইটার কারাতে কাতা করে এসেছি তাদের জন্য কারাতে উন্মুক্ত কাতা আছে এবং প্রত্যেকটি ওজন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা 3টা করে আমরা পুরস্কার দিব বলে আমরা মনস্থির করেছি। সো মহিলাদেরও কাতা আছে, সেটার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং আমরা একটি উস্তাদ আমাদের আদেশ করেছেন যে একটি প্রদর্শনী ফাইট করতে, যে আমরা নর্মাল যেটা ফিল্মে করে এসেছি সেই জন্য দেখাবার জন্য একটি প্রদর্শনী ফাইট আছে। সেটার মধ্যে 3টা ক্যাটাগরিতে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেব। আরেকটি আছে যে আমরা যে কারাতে করি এটার জন্য যে আমরা অনেক সময় যদি কারো দ্বারা আক্রান্ত হই বা ছুরি দ্বারা আক্রান্ত হই, সেখানে কি করে আমি নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো, সেটার জন্য আরেকটি প্রদর্শনী আছে, নাইফ ডিফেন্স। যে ছুরি দিয়ে যদি কেউ আপনাকে আক্রমণ করে সেখান থেকে আপনি নিজেকে কি করে রক্ষা করতে পারবেন তার জন্য আছে নাইফ ডিফেন্স। এটাও একটা প্রদর্শনী আছে। তারপর আরেকটি আছে যেটা আমরা করে এসেছি, আমরা অনেক আগে যখন আমরা করেছি ওস্তাদ করিয়েছেন আমাদেরকে, ব্রেকিং। এটা এই ব্যাপারে আমার মনে হয় যে আপনারা সকলে জানেন ওয়ার্ল্ড ব্রেকিং কম্পিটিশন হয়, সেখানেও আমাদের একটা ব্রেকিং কম্পিটিশন আছে। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে আমাদের একটি জুরি বোর্ড থাকবে, যাদেরকে আমরা ভালো মনে করবো, যারা ওস্তাদ, বিশেষ করে জুরি বোর্ডের প্রধান হচ্ছে ওস্তাদ
উনি যাকেই চয়েস করে দেবেন, আমরা শুধু তার পিছনে থেকে আমরা তার অর্ডার ক্যারি করবো, দ্যাটস ইট। তারপর আছে আমরা আরেকটা জিনিস আমরা করবো যে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তার জন্য আকর্ষণীয় ভালো একটি পুরস্কার থাকবে, ওস্তাদ আমাকে বলেছে। ঠিক মেয়েদের ক্ষেত্রে ঠিক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথবা বেস্ট প্লেয়ার আমরা চূড়ান্ত করব। তো সেইখানে আরেকটা জিনিস আছে, এই টুর্নামেন্টে প্রত্যেকটি ওয়েটেই পুরস্কার আছে, তার পাশাপাশি আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে। তার মধ্যে একটি ব্যাপারে শিওর, ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে যে ছেলেদের যেটা হবে 32 ইঞ্চি টিভিটা কনফার্ম একদম 100%, এটা ওস্তাদের পারমিশন ছাড়াই বলছি। এর চেয়ে আরো আকর্ষণীয় পুরস্কার আমাদের মাঝে থাকবে। সো আমরা যেটা চাচ্ছি সেটা হলো, যেহেতু এটা বিশাল আকারে ওস্তাদের অনুপ্রেরণায় আমরা করছি, আমরা যে এখানে সব সিনিয়র ছাত্ররা আছেন, সো এবং আমি বিশ্বাস করি একটি এই ধরনের বড় অনুষ্ঠান করতে হলে পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া যতক্ষণ না পাশে থাকে ততক্ষণ এটাকে অনেক বড় আকারে প্রচার করা কোনোভাবেই সম্ভব না। এখানে আমি যারা এখানে আছেন আপনারা যারা সকলেই আমাদেরকে ভালোবাসেন, বিশেষ করে আমি বলবো আমার ওস্তাদের কথা বলবো, আমাদেরকে যারা ভালোবাসেন আমরা চাইবো বিশেষভাবে আমাদের দিকে নজর দিয়ে এটা যেন বিশাল আকারে আপনার প্রচার করে দেন যে আমাদের এই অনুষ্ঠানটি বছরের শুরুতেই 3 এবং 4 তারিখে এটা আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এবং ওস্তাদ কিন্তু অলরেডি আপনাদের বলেও দিয়েছে, অলরেডি আমি এখানে কোনো কথাই বলবো না, ওস্তাদ যা বলবে সেটাই শিরোধার্য। এখানে ওস্তাদের বাইরে কথা বলার মতো কারো দুঃসাহস আছে বলে মনে করি না। ওস্তাদ যেটা বলবে সেটার সাথে শুধু আমরা সুর মিলাবো, তার বাইরে আমাদের কোনো কথা নেই। ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, এই প্রসঙ্গে আমি একটি দুটা কথা বলতে চাই খেলার প্রসঙ্গের বাইরে, যেটা না বললেই না। আজকের আমি রুবেন, আপনারা যারা ভালোবাসেন আমাকে, যারা বাংলাদেশের অনেক দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আজকের এই রুবেন হওয়ার পিছনে সর্বপ্রথম উপরওয়ালার আশীর্বাদ, এবং তারপরে যে এই দুজনের নাম আমি সারা জীবন উল্লেখ করে এসেছি, এটা আজকেও আমি আবারও উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ, আমার বড় ভাই সোয়রানা ভাইয়া, আর একজন হচ্ছে আমার ওস্তাদ। আমি যদিও ওস্তাদের পাশে কখনো বসি না, কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি, কিন্তু আমার হাত পা কাঁপছে স্টিল, বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন না, আমি দুজনের সামনে চেয়ারে বসি না, একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার বড় ভাইয়া, ওনারা বসলে আমি তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি, যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শিষ্য হতে পারি, তাদের দুজনের পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যা, এটা আমি চাই। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু, বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে। সো আমি আবার বলবো, আজকের আমার যে অবস্থান, আমি এখানে যেখানে আছি, আজকে আমার রুবেন হওয়ার যে যত কিছু আছেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল, তার পাশাপাশি উপরওয়ালার আশীর্বাদ ছিল, উপরওয়ালা চেয়েছেন, এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ সোহেলানা এবং আমার ওস্তাদ, সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে। এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা আশা করব, ওস্তাদের তরফ থেকে আমি কথাগুলো বলছি, যে আমরা আশা করব, আমি ব্যক্তিগতভাবে আশা করব, আপনারা যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন এবং বিশ্বাস করি থাকবেন, তারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে যাতে অনেক সুন্দর আকারে আমরা সারা বাংলাদেশ ওয়াইজ তুলে ধরতে পারি। এখন যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এখন সারা বিশ্বে ছড়িয়ে যায়, সো আমরা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে ফাইটার কারাতের যে উৎপত্তি, যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল, আমি শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ 1978। আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, দ্যাট টাইম উই স্টার্টেড দিস থিং। তার মানে এটা অনেক বিশাল একটি লম্বা বলবো যে জার্নি, সেই লম্বা জার্নিটাকে ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন, এবং আমরা ওস্তাদ যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো, এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন, ওস্তাদের সব ছাত্র যারা আছেন, আমরা অক্ষর অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব, এবং ইনশাল্লাহ করতে পারবো, যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা অনেক বেশি বেশি খুশি হব। এবং পরিশেষে আমি আবারও বলতে চাই, আপনারা এখানে এসে আমাদেরকে অনেক সম্মানিত করেছেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথে
সব সময় থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু ব্যাপারে যদি ছোটখাটো প্রশ্ন করা থাকে, তো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ওস্তাদকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনার উস্তাদের কাছেও আপনার সম্পর্কে একটু শুনতে চাই। প্রশংসা করে উস্তাদ। কে বলছেন? সামনে আসতে হবে। আচ্ছা, মাটির মানুষ, যে সারাক্ষণ মাটি নিয়ে যখন মানুষ খেলে গ্রামে, সে মাসালা নিয়ে খেলে। তো আমার 1 নম্বর সাকিব আমি সবসময় বুঝছি। আরো এখানে উপস্থিত আছে সাকিবিতারা, ইউনুস আছে এবং সীতা আছে, মিজান আছে, আছে, বাবু আছে, টুনু পাটে আছে, আরো আছে অনেক কেউ এখানে আছে। মূর্তি আমার শিষ্য, কিন্তু আপনারা অনেকে জানেন না, ছোটবেলা আমার কাছে প্র্যাকটিস করতে হতো না, এত পিচ্ছি ছিল এসব। হ্যাঁ, এখানে আছে ম্যাডাম, রাখা ম্যাডাম, আমার ওয়াইফ, আপনারা জানেন, সেও মার্শাল আর্ট জানে। এখানে যারা আছি সবাই কিন্তু মার্শাল আর্টের উপরে আছি আমরা। তো রুবেলের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। রুবেল আমার একদম আত্মার শিষ্য, তার জন্য আমি সবসময় দোয়া করি। সে মার্শাল আর্টটা ধরে রাখছে, অনেক শিষ্য হতে পারে, এরাই তার সাথে আছে। কিন্তু রুবেলের ব্যাপারে, শুটিং এর ব্যাপারে বলেন, মার্শাল আর্টের ব্যাপারে বলেন, রুবেল খুব সিনসিয়ার বলে আজকে এই জায়গায় আছে। তার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আমি দেখছি আমার একমাত্র চাকরি অনেকেও শিখছে, ও কিন্তু আমাকে ছাড়া কিছু বুঝে না। সব চাকরিতেই আমার ছাড়া কিছু বুঝে না, কিন্তু রুবেল আলাদা ব্যাপার। দেখেন, এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেন, প্রথম চ্যাম্পিয়ন, প্রথম জাতীয় প্রশিক্ষক। আমরা কিন্তু সব ও বারবার বলে প্রথম নিয়ে আসছি। তো এখন আমি আরেকটা সুন্দর, আমার অনেক সাংগীত আছে, গ্রামগঞ্জ সরে আছে, এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে, আমাদের 200 ক্লাব আছে, আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে, আপনারা এই সহযোগিতা করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করবো মার্শাল আর্টের শেখার জন্য। রুবেলের মতন হন সবাই, প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায়, প্র্যাকটিস না করলে হওয়া যায় না, একদিনে রুবেল হয় না। এই আমার তো আর কিছু বলার নাই। আপনার কাছে একটু জানতে চাইবো রুবেল ভাই সম্পর্কে। ভাইয়ের একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম আসলে সুলেনা সাহেবের সাথে আপনি যখন ওই সিনেমা রিলেটেড, তখন রুবেলের সাথে আসলে পরিচয় বা ওই মাধ্যম দিয়েই আসা। তো এই প্রথম পরিচয়টা একটু জানতে চাইবো, রুবেল ভাই যখন মানে শিখতে চাইলো মার্শাল আর্টটা আসলে। বহুবার বলছি আমি, হয়তো আপনারা পরবর্তীতে আপনার ঠিক আছে আপনি বলছেন। রুবেল আমি যখন 12 বছর শিখাইতাম, উনি তো সিনিয়র মানুষ, উনি আমার পাইয়া তো ছাড়ে নাই, বলে তো আমি শিখবই। আসলে শিখার পরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো, রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত, ওনার অবদান এটা। এই আমি যখন প্র্যাকটিস করছিলাম, রুবেল নিচে বই থাকতো, ওই সময় বই থাকতো, আমার বলতো যে ওস্তাদ আমার একটু শিখা। তো আমি বলতাম যে না ঠিক আছে, শিখাবো না কেন। আরো যাই জিজ্ঞেস করলাম একদিন আমি শিখাবো কিনা, না ওই স্কুলে না, বলে নাই, বলতে ওই আপনার কোচিং সেন্টারে যাবে, স্কুলে যাই প্র্যাকটিস করবে, এখানে প্র্যাকটিস করবে কেন। এটা আমাকে অনার করে বলছে যে আপনি আমারই শিখাইতে আছেন, আমার ছোট ভাই দলিকে আপনি শিখাইতে হবে। আমি না, বারবার আমার শিখাইতে হবে। এই পর থেকে ওরা আমি আসলে 2-একটা লেসন শিখেছি, কোচিং সেন্টারে আছে, নিজে ক্লাব করছে আমরা, ডেজার্ট হাই স্কুলে, বাংলাদেশ ফাইটার ক্যাটি ক্লাব অ্যাসোসিয়েশন, এগুলিতে জড়িত হয়ে গেল। এই পার্মানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, আমার মনে হয় আমি 3টা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি, একদিন আমি মিস করি নাই। আমার ক্লাস ছিল আমাদের উস্তাদের কাছে, সকালবেলা আজানোর সময় ছিল, লাড়ি টাড়ি নিয়ে প্রথম শিখলে কিন্তু বডি টডি একটু নরম হয়ে যায়, ব্যথা হয়, আমি এগুলি মানতাম না। ওনারা তো এরকম স্টেজের উপর দাঁড়াইয়া প্র্যাকটিস করাইতো, হুইসেল দিত, সব রেডি থাকতে হবে, একজন না থাকলে ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে করে দেওয়ার সময়। আমি একদিনও মিস করিনি। আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে না সেই ক্লাস, এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারে। এই যে আপনাদের যে আর্ট ফর্মটা, সেটা পরবর্তী